যুদ্ধবিরতির পর হামাসের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সতর্ক করেছেন। তারা নিজে থেকে অস্ত্র না নামালে তাদের সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দেন তিনি। এক নাটকীয় হুঁশিয়ারিতে ট্রাম্প বলেছেন, হামাস যদি প্রতিশ্রুতি অনুযায়ী অস্ত্র নামাতে ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র নিজেরাই তাদের সহিংসভাবে নিরস্ত্র করবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, হামাস তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে জানিয়েছে যে তারা অস্ত্র ছাড়বে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে আমরাই তাদের নিরস্ত্র করব, দ্রুত এবং সম্ভবত জোরপূর্বক। ট্রাম্প জানান, তিনি নিজে সরাসরি হামাসের সঙ্গে কথা বলেননি, বরং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার হামাস নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা সম্প্রতি মিশরের শার্ম আল শেখে হামাসের প্রধান আলোচক খালিল আল হাইয়ার সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তারা হামাসকে আশ্বস্ত করেন যে গাজা যুদ্ধ থামাতে মার্কিন পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলকে দায়িত্বশীল করা হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি শুক্রবার থেকে কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী হামাস সোমবার জীবিত ২০ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে মৃত জিম্মিদের দেহ ফেরত দেওয়ার কথা থাকলেও সোমবার তারা মাত্র ৪টি মরদেহ হস্তান্তর করে। মঙ্গলবার আরও ৪টি দেহ দেওয়া হয়েছে, তবে সেগুলোর পরিচয় এখনো নিশ্চিত নয়। ট্রাম্প বলেন, আমরা ওদের বলেছি অস্ত্র নামাও, ওরা বলেছে জি নামাচ্ছি, কিন্তু যদি না নামায় আমরা নামাবো। ওদের বোঝা উচিত এটা ছেলে খেলা নয়। এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তারা যদি নিরস্ত্র না হয় আমরা তাদের নিরস্ত্র করব, দ্রুত করব এবং প্রয়োজনে সহিংসভাবে। তারা নিরস্ত্র হবেই। তিনি আরও জানান, হামাসের দেওয়া তথ্য অনুযায়ী গাজায় ২৬ বা ২৪ জন জিম্মির মৃতদেহ থাকার কথা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই সংখ্যা অনেক কম। ট্রাম্প বলেন, আমি তাদের সব কজনকেই ফেরত চাই। ট্রাম্প বলেন, হামাস কয়েকটি দুষ্কৃতকারী গোষ্ঠীর সদস্যদের শাস্তি দিয়েছে যাদের খারাপ রেকর্ড ছিল। তিনি বলেন, এতে তার কোনো সমস্যা হয়নি। এ বক্তব্যে তিনি আভাস দেন, হামাসের হাতে গাজা নিয়ন্ত্রণের দায়িত্ব কিছুটা সময়ের জন্য থাকলেও পরবর্তীতে সেখানে একটি মধ্যবর্তী সরকার গঠনের পরিকল্পনা রয়েছে। এই সরকারের নেতৃত্ব দেবেন ফিলিস্তিনি টেকনোক্র্যাটরা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজেই। চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এখন মূল লক্ষ্য হল গাজার পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী শান্তি স্থাপন। তবে হামাস এখনও এ পর্যায়ে সম্মত হয়নি এবং পরবর্তীতে আলোচনার কথা বলেছে। ট্রাম্প জোর দিয়ে বলেন, চুক্তির কাজ এখনো শেষ হয়নি, মৃত জিম্মিদের ফিরিয়ে আনা হয়নি, যেমনটা প্রতিশ্রুতি ছিল, কাজ এখনো বাকি। মার্কিন প্রেসিডেন্টের কথায় পরিষ্কার, হামাসের উপর চাপ কমবে না। তারা যদি নিরস্ত্র না হয় তাহলে পরিস্থিতি জোরালো ও সহিংস রূপ নিতে পারে। অন্যদিকে চুক্তি বাস্তবায়নে দেরি ও মৃতদেহ হস্তান্তরে অনিশ্চয়তা নতুন করে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে গাজার ভবিষ্যৎ এখন নির্ভর করছে হামাসের পরবর্তী সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক চাপের কার্যকারিতার উপর।